তো আপনারা ফ্রি ফ্লেক্সিলোড কিভাবে করবেন, মানে এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা কিভাবে ট্রান্সফার করবেন। যেমন আপনার কাছে 100 টাকা আছে, আপনি চাইলে কিন্তু 30 টাকা করে 3 জনকে দিতে পারেন, অথবা 30 টাকা করে 2 জনকে দিতে পারেন। ব্যালেন্স ট্রান্সফার বলে এটাকে। তো সেটা কিভাবে করবেন, তো আপনার যে সিমই থাক না কেন, মানে যে কোম্পানি, রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন অথবা বাংলা লিঙ্ক, যেটাই থাক না কেন আপনি সেটা থেকে পারবেন আশা করি। তো আমার কাছে গ্রামীণ ফোন আর এয়ারটেল আছে, সেটা আমি দেখাচ্ছি। তো এই জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে? প্লে স্টোরে যেতে হবে, আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আছে। এয়ারটেল নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এয়ারটেল অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে এয়ারটেল অ্যাপ। আবার আছে হচ্ছে মাই জিপি, ঠিক আছে? মাই জিপি নামে জিপির একটা অ্যাপ্লিকেশন আছে, দেখতে পাচ্ছেন মাই জিপি। তো এই দুটো অ্যাপ্লিকেশন আপনার লাগবে জিপি থেকে যদি করতে চান, অথবা এয়ারটেল থেকে যদি করতে চান, অথবা রবি থেকে যদি করতে চান, রবিরও অ্যাপ্লিকেশন আছে। তো এখানে সাপোজ আমরা এয়ারটেলে যাব, ফোন নাম্বার দিয়ে জাস্ট লগ ইন করলে হবে। তো এয়ারটেলে চলে আসলাম। এয়ারটেলে চলে আসার পরে আমরা এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনের মধ্যে ক্লিক করবো, তারপর নিচের দিকে যাব, ঠিক আছে? নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করলাম। ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করার পরে এইখানে আমাদের একটু স্ক্রিনের মুডটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা চলে আসলাম ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে আসার পরে এইখানে একটা বই আইকন দেখতে পাচ্ছেন, মানে কন্ট্যাক্ট আইকন। আপনার যতগুলো নাম্বার সেভ করা আছে সেখান থেকে শুধু সেভ নাম্বারটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? অথবা এখানে নাম্বার টাইপ করতে পারেন, এভাবে নাম্বার টাইপ করবেন। তারপরে এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, অথবা তারও যদি বেশি দেন, সাপোজ এখানে 700, 1000 যাই দেন না কেন, এখানে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, কনফার্ম ট্রান্সফার, ঠিক আছে? ট্রান্সফার করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স। তো ব্যালেন্সের মধ্যে অবশ্যই আপনার ব্যালেন্স থাকতে হবে। যেমন আপনার যদি 1000 টাকা থাকে, তাহলে আপনি এখানে 200 টাকা, 700 টাকা, 50 টাকা, 20 টাকা বা 100 টাকা থাকলে যেমন ইচ্ছা তেমন আপনার ব্যালেন্সটা থাকতে হবে আর কি। যে পরিমাণ ব্যালেন্স আছে ওই পরিমাণে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, অথবা তার কম বেশি করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। এখন আসেন গ্রামীণ ফোনে। তো আমরা এখান থেকে আমাদের মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে মেনু দেখতে পাচ্ছেন, আমরা সি মোর মেনুতে ক্লিক করব। তো সি মোর অপশনে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন পাবো ব্যালেন্স ট্রান্সফার, ঠিক আছে? ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করবো। ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করার পরে এইখানে কন্ট্যাক্ট আইকন আছে, কন্ট্যাক্ট আইকনের মধ্যে ক্লিক করে আপনি সেভ নাম্বার এখানে দিতে পারেন, অথবা এখানে নাম্বার টাইপ করে দিতে পারেন, ঠিক আছে? দেখেন নাম্বার টাইপ করে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট কত অ্যামাউন্টে দিতে চাচ্ছেন, ঠিক আছে? যেমন আমি 50 টাকা দিচ্ছি ধরেন, কথার কথা। এখানে পিন নাম্বার দিবেন। আর পিন নাম্বারটা কোথায় পাবেন? এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও একটা অপশন। তো রেজিস্টার নাও এর মধ্যে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, এটা রেজিস্টার হয়ে যাবে, কিছু করতে হবে না, অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। তারপরে এখানে পিন নাম্বার দেবেন। তারপরে যদি কোনো পিন নাম্বার মনে না থাকে, পিন ফরওয়ার্ড পিনের মধ্যে ক্লিক করলে আপনার নাম্বার একটা কোড পাঠাবে, সেই কোডটা প্রসেসিং করে নেবেন আর কি। তারপর একটা পিন সেট করে এখানে পিন নাম্বার দিলে ট্রান্সফারের মধ্যে ক্লিক করলেই আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে? তো এক ফোন থেকে আরেক ফোনে ব্যালেন্স ট্রান্সফার করা কিন্তু খুবই সহজ। বারবার ফ্লেক্সিলোডের দোকানে যেতে হবে এরকম না। আপনার এক অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে সবার সাথেই শেয়ার করতে পারবে।